আসসালামু আলাইকুম। আজকে আর একটা খবরের প্রতি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। বিবিসি বাংলার এই খবরটা, ইতিমধ্যে এই খবরটা বিভিন্ন পত্রিকার শিরোনাম হয়েছে এবং গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। এর কারণ হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমালোচনা। সেপ্টেম্বরে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হবে, সেখানে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। ইতিমধ্যে আপনারা জানেন ইউরোপের 8 থেকে 9টা দেশ কিন্তু তারা একাট্টা হয়েছে। তারাও চায় যে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সেটা যদি গঠিত হয় তাহলে এই সংকটের সমাধান হবে। যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সংঘাত হবে। কিন্তু দেখেন, ফ্রান্সের মতন দেশ ইউরোপের নিঃসন্দেহে একটা শক্তিশালী দেশ, ভালো একটা উদ্যোগ আয়োজন, কিন্তু এটা ইসরায়েল আর যুক্তরাষ্ট্র বুঝবে না। তারা তাদের ভূখণ্ডকে রাষ্ট্র বানাবে, তো তাহলে একটা জবাবদিহিতার জায়গা হবে যে তখন মানে ওই হামাসও তৈরি হবে না, তারপরে হুতি বিদ্রোহীরাও হবে না, হিজবুল্লাহও আক্রমণ করবে না ইসরায়েলকে। ইসরায়েলকে নিয়ে থাকবে আর ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদেরকে নিয়ে থাকবে। কিন্তু সেটা হইতে দেবে না যুক্তরাষ্ট্র, এবং ইসরায়েল চাইবে না। যুক্তরাষ্ট্র সবসময় এই ধরনের একটা সংকট জিয়ায় রাখার কারণ হলো যে মধ্যপ্রাচ্যে তারা একটা কর্তৃত্ব তৈরি করবে এই ইসরায়েলের মাধ্যমে। যার কারণে দেখেন আজকে যুদ্ধবিরতি নেই, ক্ষুধার্ত মানুষের উপর নির্বিচার গুলি চালাচ্ছে, বোমা বর্ষণ হচ্ছে, প্রতিদিন প্রায় শতাধিক মারা যাচ্ছে। আগে মারা যেত গুলিতে, এখন অনাহারে তার সঙ্গে মারা যাচ্ছে এবং দুর্ভিক্ষ অবস্থা তৈরি হচ্ছে। ওখানে আন্তর্জাতিক গণমাধ্যমে যে কর্মীরা আছে, সেই সাংবাদিকরা পর্যন্ত দুর্ভিক্ষ অবস্থার মধ্যে পড়ছে এবং তারা আবেদন জানাচ্ছে তাদের পক্ষ থেকে। এপি, এফপি, আল জাজিরা, বিভিন্ন সংবাদ সংস্থা আবেদন জানানোর পরেও কিন্তু টনক নড়েনি। ডোনাল্ড ট্রাম্প কত কিছু খেয়াল করেন, কত বিষয়ে বিবৃতি দেন, কিন্তু এই একটা বিষয়ে তিনি একেবারেই ওই ইসরায়েল যা বলবে তার সাথে বিশ্বের আর কোনো দেশ একাত্ম না হলেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একাত্ম হয় এবং সমর্থন জানায়। ফ্রান্স আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো। শিল্পোন্নত 7টি দেশের জোট G7 এর প্রথম কোনো দেশ এই স্বীকৃতি দিতে যাচ্ছে ফিলিস্তিনকে। G7 এর অন্যতম একটা রাষ্ট্র হচ্ছে ফ্রান্স, এবং তারাই প্রথম এই 7টা দেশের মধ্যে স্বীকৃতি দিতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ম্যাক্রো বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে। আজকের জরুরি প্রয়োজন হলো গাজায় যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা। শান্তি সম্ভব, অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন আমাদের, তিনি লিখেছেন। ফিলিস্তিন কর্মকর্তারা ম্যাক্রোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন 2023 সালে 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই পদক্ষেপকে সন্ত্রাসকে পুরস্কৃত করা হচ্ছে। মানে অর্থাৎ তীব্রভাবে লিখলো যে যেখানে 7ই অক্টোবর ইসরায়েলে হামলা করলো হামাস, তারপরে এই পদক্ষেপ হচ্ছে সন্ত্রাসকে পুরস্কৃত করা। এদিকে ফ্রান্সের এই ঘোষণার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ম্যাক্রোর ঘোষণাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে এই সিদ্ধান্তকে বেপরোয়া বলে অভিহিত করেছেন। G7 হলো প্রধান শিল্পোন্নত দেশগুলোর একটি জোট, যার সদস্যদের মধ্যে ফ্রান্সের পাশাপাশি রয়েছে যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপান। এক্সে তার বৃহস্পতিবার পোস্টে ম্যাক্রো লিখেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি সততার দিক থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমাদের অবশ্যই হামাসের নিরস্ত্রীকরণের নিশ্চয়তা দিতে হবে এবং গাজাকে সুরক্ষিত এবং পুনর্নির্মাণ করতে হবে। এটা ভালো। আসলে রাষ্ট্র যখন স্বীকৃত হয়ে যায় তখন তো অন্যান্য দেশের একটা নজরদারি থাকে, সম্পর্ক থাকে, তখন তাদেরও একটা জবাবদিহিতার জায়গা থাকে। তো সেই অর্থে তখন হামাস যদি নাও থাকে তার তো অসুবিধা তো নাই, অন্তত মানে গাজাবাসীর একটা স্বীকৃতি হলো, ওই অঞ্চলের জনগণ একটা রাষ্ট্র পাইলো, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। কিন্তু যুক্তরাষ্ট্র আজ পর্যন্ত সেই একমাত্র পারত এই ইসরায়েলকে থামাতে এবং
এই ইসরায়েল এই ফিলিস্তিন রাষ্ট্রের একটা স্বীকৃতি আদায় করতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমেরিকার কারণে ফিলিস্তিনি জনগণ ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বছরের পর বছর, বহু বছর ধরে। আর এখন প্রতিদিন তারা মৃত্যুর প্রহর গুনছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।